নিয়ে বিপদ, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রতিবাদ করা যাবে না, কোনো বিরোধী দল করা যাবে না। ওরা যেটা বলবে, যেটা করবে সেটাই শুনতে হবে, ব্যাস। আজকের ঘটনাটা কি? আজকের ঘটনা আমরা বেলা 10টার দিকে খবর পাচ্ছি যে 18 অঞ্চলে আমাদের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে প্রচন্ড মারধর করেছে। 3 থেকে 4 জন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমতো অবস্থায় যে একজন শুনলাম যে প্রতিবন্ধী মানুষ, তিনি ভিক্ষা করে একটা জায়গা কেনে, সেই জায়গাটা দীর্ঘদিন তাকে দখল দেওয়া হচ্ছে না। এ নিয়ে ওখানে যারা শাসক নেতৃত্ব আছে তাদেরকে জানানোর পরে তারা কিছু টাকা পয়সা দাবি করে, কিন্তু ভিখারি মানুষ টাকা পয়সা দিতে পারেনি। বিচার না পাওয়ার কারণে 18 অঞ্চলের রহমান বৈদ্যর নেতৃত্বে ওনারা আইএসএফে জয়েন করে এবং গত যে 1 জুন সোনাখালী আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে প্রতিবাদ সভা হয়েছিল, সেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য ওরা পরিকল্পিতভাবে এই ফ্যামিলিটাকে কিভাবে আক্রান্ত করবে, মানে কিভাবে আঘাত করবে, সেই পরিকল্পনা করে আজকে সকালে ওরা জমির উপরে যায়, সেখানে সেই জমি দখল নিতে যায়, বেড়া দিতে যায়। এরা প্রতিবাদ করলে এদেরকে প্রতিবাদ এবং তুলনামূলকভাবে যা করেছে, 3-4 জনকে একদম মরে গেছে বলে ফেলে দিয়েই চলে গেছে, এইরকম অবস্থা। এছাড়া বাসন্তী ক্যানিং সাব ডিভিশনে 4টে ব্লক আছে, তার মধ্যে জীবনতলা ব্লকের মানুষ হচ্ছে কতটা শান্তিতে আছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের যে সামাজিক অধিকার কতটা আছে, সেটা কিন্তু শুধু বাসন্তী বা জীবনতলা নয়, সেটা সারা রাজ্যের মানুষ জানে যে সেখানে কিভাবে অত্যাচার সন্ত্রাস হচ্ছে সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষের গলা টিপে ধরা হচ্ছে, তাদের কোনো প্রতিবাদ, তাদের কোনো কিছু করতে সুযোগ দেওয়া হচ্ছে না। অত্যাচার করছে বর্তমান শাসক দল টিএমসি। ওখানে ওই জীবনতলা ব্লকের বিধায়ক হচ্ছে শওকত মোল্লা, সে তো একটা নটরাজ ক্রিমিনাল, এটা সবাই জানে। এটা আমরা বলবো কেন, এটা দিদিও বলে দিয়েছে যে একটা নটরাজ ক্রিমিনাল। তার নেতৃত্বে ওখানে কি শামসুল সর্দার আছে, তারা এই সমস্ত অত্যাচারগুলো করে বেড়াচ্ছে। আগামী দিনে যে দিদির যে পরিস্থিতি সারা রাজ্যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আগামী দিনে কি হতে চলেছে ওদের কিন্তু আর মাথার ঠিক নেই। তাছাড়া শওকত মোল্লা ব্যক্তিগতভাবে কিন্তু এখন মাটি ছাড়া হয়ে পড়েছে। ও বুঝে গেছে, আগে গেছে অনুব্রত মণ্ডল, তারপর গেছে শাহজাহান শেখ, এবার শওকত মোল্লার পালা পড়ে গেছে। সে বুঝতে পারছে যে আমার পরিস্থিতি কি হতে পারে, তাই দিদির কাছ থেকে সারপ্রাইজ নেওয়ার জন্য এই সমস্ত কীর্তিগুলো করে বেড়াচ্ছে। আপনারা কোন দল করেন? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মারধর করা হয়েছে? হ্যাঁ, কাউকে মারধর করা হয়েছে কি? আমাদের 7 জন ইনজুরি, 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদেরকে তো মরে গেছে বলে ফেলে দিয়ে গেছে, এরকম অবস্থা। জায়গা নিয়ে বিপদ, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রতিবাদ করা যাবে না, কোনো বিরোধী দল করা যাবে না। ওরা যেটা বলবে, যেটা করবে সেটাই শুনতে হবে, ব্যাস।